ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম হল রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের কম খরচে চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা চালু করা একটি স্বাস্থ্যসেবা প্রকল্প। এটি সরকারি এবং বেসরকারি হাসপাতালে বহির্বিভাগের রোগী এবং ইনপেশেন্ট চিকিৎসা কভার করে, যার ফলে সুবিধাভোগীদের উপর আর্থিক বোঝা কিছুটা হলেও হ্রাস পায়। রাজ্যের সরকারি কর্মচারীরা তো বটেই, তাদের পরিবারের সদস্যরাও সরকারের এই স্বাস্থ্য বীমার সুবিধা পান। শুধু তাই নয়, পেনশনভোগীরাও এই সুযোগ সুবিধা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গ সরকারের অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের স্বাস্থ্য বীমায় ক্যাশলেস পরিষেবার ঊর্ধ্বসীমা বৃদ্ধির ঘোষণা অন্তর্বর্তী বাজেটে ইতিমধ্যেই করেছেন রাজ্য সরকার। জানানো হয়েছে, পেনশনভোগী সরকারি কর্মচারীদের জন্য ক্যাশলেস চিকিৎসার সুবিধার ঊর্ধ্বসীমা আগের তুলনায় বৃদ্ধি করা হয়েছে। আগে 2 লক্ষ টাকা ক্যাশলেস সুবিধা পেতেন পেনশনভোগীরা, তবে সদ্য অন্তর্বর্তী বাজেট ঘোষণায় তাতে সেই সীমা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। চলতি বছরের শুরু থেকেই একাধিক সুখবর পেয়েছেন এ রাজ্যের সরকারি কর্মচারীরা। ভোটের আবহে রাজ্য সরকারি কর্মচারীদের কথা মাথায় রেখেই একাধিক পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। ডিএ বাড়ানোর পাশাপাশি ঘোষণা হয়েছে 7ম পে কমিশনেরও। এরই মধ্যে কিছুদিন আগে রাজ্যের পেনশনভোগীদের জন্য ফের বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ হেলথ স্কিম নিয়ে বড় ঘোষণা করেছে রাজ্য। এবার কথা হলো, কি ঘোষণা করেছে রাজ্য সরকার। সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলি ঠিক সময় মতো পেতে। রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগীদের জন্য চালু হওয়া হেলথ স্কিম নিয়ে কিছুদিন আগেই নয়া বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্য সরকার। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এতকাল পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম বা WBHS এর অধীনে পেনশনভোগীরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসার ক্ষেত্রে যে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা পেতেন, তার সুবিধা এবার থেকে বাড়ানো হচ্ছে। রাজ্যের অর্থ দপ্তরের মেডিকেল সেলের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, এখন থেকে 2 লক্ষ টাকার সীমা অতিক্রম করলেও ক্যাশলেস চিকিৎসায় সুযোগ মিলবে। উল্লেখ্য, এতদিন পর্যন্ত চাকরিতে কর্মরতরা এই সুযোগ সুবিধা পেতেন। চাকুরিরত বা ইন সার্ভিস কর্মচারীরা 2 লক্ষ টাকার বেশি চিকিৎসার বিল হলে অগ্রিম বা অ্যাডভান্স নেওয়ার সুযোগ পান, কিন্তু অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে এই সুবিধা কিন্তু ছিল না। তাদের কথা মাথায় রেখেই কিন্তু এবার নেওয়া হলো বড় সিদ্ধান্ত। উল্লেখ্য, এতদিন অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে 2 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেসের সুবিধা ছিল, আর তার উপর হলেই নিজেদের সেই খরচ বহন করতে হতো, যা পরবর্তীকালে ডিসবার্সমেন্ট বা প্রতিপূরণের মাধ্যমে ফেরত পেতেন তারা। এবার পেনশনভোগীদের কথা ভেবেই তাদের পাশে দাঁড়াতেই এই নতুন সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। আর এই সুবিধা পেতে গেলে রাজ্য সরকার কিছু শর্তাবলীও রেখেছেন। এই সুবিধা পেতে গেলে বেশ কিছু শর্ত মানতে হবে তাদের। শুধুমাত্র হাসপাতালে ভর্তি বা আইপিডি চিকিৎসার ক্ষেত্রে এই সুবিধা মিলবে। মনে রাখতে হবে, চিকিৎসার শুরুতেই বা হাসপাতালে ভর্তির আগেই কোনো এস্টিমেট জমা দেওয়া যাবে না। চিকিৎসা চলাকালীন তার খরচ 2 লক্ষ পার হতে গেলে আবেদন করা যাবে। পাশাপাশি প্রতি 10 দিনের জন্য এই অনুমোদন পাওয়া যাবে। চিকিৎসা দীর্ঘস্থায়ী হলে একই পদ্ধতিতে বারবার আবেদন করতে পারবেন। বলা হয়েছে, হাসপাতালের দেওয়া এস্টিমেটের 75% অনুমোদন করা হবে রাজ্যের তরফে। জানিয়ে রাখা ভালো, অনুমোদিত সীমার বাইরে কোনো খরচ হলে বা স্কিম বহির্ভূত কোনো বিল হলে তা সংশ্লিষ্ট কর্মীকেই মেটাতে হবে। তবে এই সব সুবিধা পেতে হলে রাজ্য সরকার কিন্তু এবার কিছু শর্ত রেখে দিয়েছেন, যার ফলে অবসরপ্রাপ্তদের মধ্যে অনেকেই রাজ্য সরকারের ভয়ঙ্কর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বন্ধুরা, এই ব্যাপারে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।